তো হয় গাইস, 14×22। তো আজ চলে এসেছিলাম নয়াকালী মন্দিরে। তো চলুন বন্ধুরা, মন্দিরের ভেতরের ভিউটা আপনাদের দেখাই। চলুন বেশি কথা না বাড়িয়ে ভেতরের দিকে এগিয়ে যাই। ঠিক একটু এগোতেই বাম সাইডে দেখতে পেলাম মায়ের মন্দিরের পুকুর। আপনারা দেখুন কি অপরূপ পুকুরের ভিউটা। আর মেনলি মন্দিরে যেই কারণেই যাওয়া, সেটাও দেখতে পেয়ে গেলাম আমরা। তো আপনারাও দেখুন সেই অপরূপ লাইটিং নয়াকালী মন্দিরের। আর এখানে এই অপরূপ দৃশ্য দেখার জন্যই মানুষ ভিড় জমান। আর জানি না কোথা থেকে এক ঝড়ো হওয়া বওয়া শুরু হয়ে গেল। আর এই ঝড়ের এতই গতিবেগ ছিল যে আমাদের দুজনকে উড়িয়ে নিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। কিন্তু এটাও তো ঠিক, কারণ আমরা তো খুব মোটা মানুষ, আর এই ঝড়ের জন্যই ফোয়ারার শোটা দেখতে পাওয়া গেল না। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে ভোগ কাউন্টার, এখান থেকে ভোগ নিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর আপনারাও দেখুন মায়ের মুখটা, আর মায়ের মুখ দেখলেই চোখ ফেরানো যাবে না। তাই দেরি না করে মাকে প্রণাম করে একটু আশীর্বাদ চেয়ে নিলাম। আর ওখান থেকে বেরিয়ে আসার কিছুটা পরেই আবার ডান সাইডে পড়লো, ওখানে দেখলাম গাছের নিচে আমাদের বাবা ভোলানাথ বসে আছেন। তাই বাবা ভোলানাথকেও আমার একটু মনের কথা বললাম আর আশীর্বাদ চেয়ে নিলাম। আর এটাই ছিল আজকে আমাদের ছোট্ট ব্লগ।